সবুজের চাদরে মোড়ানো অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন আমাদের এই বাংলাদেশ। উঁচু নিচু পাহাড়, সুনীল সাগর, অবারিত মাঠ, সুবিস্তৃত সুনীল আকাশ, যা এক অপূর্ব চিত্তহারী সৌন্দর্যের সৃষ্টি করেছে। মোহনীয় অপার সৌন্দর্য এর গ্রামগুলো। প্রকৃতির আচরণের সাথে তাল মিলিয়ে চলে গ্রামের জীবনযাত্রা। রোদ, বৃষ্টি, ঝড়, বর্ষা সবকিছুর সাথেই গ্রামের জীবনযাত্রার রয়েছে নিবিড় সম্পর্ক। তাই তো শরতে দেখা যায় শুভ্র মেঘ, কাশফুল, ঝকঝকে নীলাকাশের অপূর্ব সংমিশ্রণ। বিলে ঝিলে শাপলার সমারোহে এক একটি গ্রাম ঢেকে যায় এক আশ্চর্য রূপ মাধুরীতে। কখনো আনন্দের বার্তা নিয়ে নামে শরতের বৃষ্টি। বৃষ্টি শেষে দিগন্ত জুড়ে রংধনু মনের মাঝেও যেন আঁকিয়ে দেয় রং। হেমন্তে আবার গ্রাম পাল্টে যায় অন্যরকম আবহে। নির্মল প্রকৃতি আর দিগন্ত বিস্তৃত মাঠে পাকা ধানের উপর সূর্যের কিরণে চারপাশে বিচরণ করে সোনালি আভা। মাঠ জুড়ে পাকা ধানের সোনালি রূপ সৃষ্টি করে হৃদয় ভোলানো আবহের। ছবির মতন গ্রামগুলো সৃষ্টিকর্তা যেন এঁকেছেন আপন মনের মাধুরী মিশিয়ে। এখানে মুক্ত আকাশে ডানা মেলে ঘুরে বেড়ায় পাখিরা। তবে নগরায়নের প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পল্লীকবি জসিমউদ্দিনের আকুল কণ্ঠে ডাকা নিমন্ত্রণ কবিতায় গ্রামের সেই মনোলোভা সৌন্দর্য অবগাহন করা লাইনগুলো। সমূলে বদলে যাচ্ছে গ্রাম, হারিয়ে যাচ্ছে হাজার বছরের গ্রামীণ সব ঐতিহ্য। গ্রামীণ ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ নকশিকাথা। আবহমান গ্রাম বাংলার হাজার বছরের পুরনো ঐতিহ্য নকশিকাথা এদেশের গ্রামীণ নারীদের লোকায়ত ভাবনা, আবেগ আর কল্পনার আরেক রূপ। শৌখিন গৃহবধূদের অনুপম শিল্প মাধুর্যের বাস্তব রূপ এই নকশিকাথা। পুরাতন জীর্ণ বস্ত্রে প্রস্তুতকৃত রং বেরঙের সুতো আর সুনিপুণ হাতে গড়া গ্রাম বাংলার বধূ কন্যাদের মনের মাধুরী মিশানো অনুভূতি দিয়ে তৈরি নান্দনিক রূপ, রস ও বর্ণ বৈচিত্র্যে ভরা এই নকশিকাথা। যে শিল্পে মুগ্ধ হয়ে পল্লীকবি জসিমউদ্দিন রচনা করেছেন তাঁর অনবদ্য কাব্যগ্রন্থ নকশিকাথার মাঠ। শুধু তাই নয়, নকশিকাথার সাথে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে গ্রামীণ জীবনের আর্থসামাজিক কর্মকাণ্ড। আজ 5 বছর ধরে আমি এই কাঁথার সাথে যুক্ত হয়েছি। বিয়ের পর 4 বছর পর এই কাঁথার সাথে যুক্ত হয়েছি। বিশেষ করে আমাকে বাড়ি কাজের পাশাপাশি আমি এই কাজটা বেছে নিয়েছি করার জন্য। আমাকে পাশাপাশি মানে শরীরের মধ্যে দেখছি, দেখার পরে আমি এই আমার শাশুড়ি নিয়ে আমি পয়লা আসছি এই জায়গায় এসে মনে করেন এই জায়গাটা নেওয়ার পরে আমি কাজটা দেখতে দেখতে আসলে শিখে গেছি। বিশেষ করে আমি যতদূর করছি মনে করেন আপনার রানারটা সেলাই করছি, ব্যাগটা আমি নিজেই বানাইতে পারি। আর মনে করেন এই বিছানো কাঁথা, এই নকশি বিছাই দেওয়ার পরে এটা প্রত্যেকটা জিনিসই আমার জানা, প্রত্যেকটা জিনিসই করতে পারি। কি কুসুম কাঁথা, আপনার প্লেসমেট আর বালিশেরই করে এই থল, এইগুলো আর কি বুঝি। ডিজাইন বলতে আপনার ঘর আর আপনার নদী, নালা, গাছ, আপনার মানুষ, ঘোড়া, হাতি সবই হয়। সেলাই বলতে আপনার মুখ মারা আছে আপনার, এটা হলো আপনার বুতাম ঘাট বলে। তারপরে বুতাম ঘাট আমরা জাবিনের থেকে আটকানোর পরে তারপরে এটা খোলা, জাবিনটা খোলায় ফেলে আপনার এই যে কাঁথা সেলাই দিই। 10 থেকে 12 দিন আমার কাছে লাগবে। এখন আমার কাছে লাগবে সাংসারিক কাজ করার পরে অতটা সময় লাগে। আর বিশেষ করে এগুলো একদিনই হয়। সমস্যা বলতে আপনার এক জায়গায় চায় থাকতে থাকতে আপনার চোখটা ব্যথা করে, হাতটা শুয়ে রাখতে রাখতে আপনার হাতের মধ্যে ছিদ্র হয়ে যায়, মাথাও ব্যথা করে। একদিকে একভাবে চায় থাকতে থাকতে তো মাথাটাও ব্যথা করে। পরিশ্রম না করলে কি করুন, তো পরিশ্রম তো করাই লাগে। এখন আপনাকে অর্ডার তো কম মাসে আসেই নেই, এখন আমাকে কষ্টই হইতেছে চলাটা। আর মনে করেন বিল তো এরকম আসে না, মনে করেন বাজায় রাখে, নগদ বিল দেয় না, দেখে তো আমার চলা কষ্ট হয়ে গেছে অনেক। বাড়ি বসে থাকলে তো বাবা পেট চলবো না, এখন কষ্ট হইলেও করা লাগে, পেটটা তো চালান লাগবো। বাচ্চা আছে, সংসার আছে, পাশাপাশি করলে তাও তো একটু কাজ হয়। যখন 5 বছর আগে আমি কাজটা হতো তখন এগুলার চাহিদা ছিল অনেক।
তখন আপনার বিক্রি হয়েছে, আমাদের পারিশ্রমিক আমরা ঠিক মতোই পাইছি। এখন মনে করেন এগুলা চাহিদা কমে যাওয়াতে আপনার এখন পারিশ্রমিক সেরকম পাই না। এখন তো মনে করেন আপনার জায়গায় জায়গায় কারখানা হয়ে আপনার এগুলা পারিশ্রমিক কমে যাইতেছে। এখন আবার সেরকম বিক্রি পাট্টা হয় না, সব মানুষই আপনার কারখানায় অনেক পারিশ্রমিক পাইতেছে দেখে ওই জায়গায় চলে যাইতেছে। রেডিমেডটাই এখন চলে। এখন মনে করেন হাতের এইগুলার দাম দেয় না, মানুষ খুব পাইতেছি খুব কম। গ্রামাঞ্চলের নারীরা বিভিন্ন রঙের পুরনো পাতলা কাপড় স্তরে স্তরে সজ্জিত করে বাহারি রঙের কাঁথা তৈরি করে। সাধারণ কাঁথা কয়েক পাল্লা কাপড় কাঁথা ফুঁড়ে সেলাই করা হলেও এই ফোঁড় দেওয়ার নৈপুণ্যের গুণে এতেই বিচিত্র বর্ণের নকশা, বর্ণিল তরঙ্গ ও বয়নভঙ্গির প্রকাশ ঘটে। নকশার সাথে মানানো বা নতুন নকশার জন্য ফোঁড়ের দৈর্ঘ্য ছোট বড় করে বৈচিত্র্য আনা হয়। 20 বছর যাবৎ করতেছি, কিন্তু আগের মতো কাজ নাই। সবাই যদি ব্যবহার করতো তাহলে চলতো, ব্যবহার তো কেউ করে না। মানে সবাই রেডিমেড পায়, এই জন্যেই স্বামী সন্তান আছে, সংসারের কাজ করে থাকলে করা হয়। তাতে সেলাই অনুযায়ী যা পাই তাই। এখন তো আগের মতো নাই। স্বামীর পাশাপাশি তো সাহায্য করতে পারি, সন্তানদের লাগে, সংসারে একটা জিনিস করতে লাগে না, মহিলাদের তো লাগে। এখন পারি না, মনে করে না চললে আমরা পারবো কিভাবে? কাজই তো বন্ধ, কাজই তো নিচ্ছে না। চোখের সমস্যা, মাজার সমস্যা, হাতের সমস্যা, মানে আছে না, সমস্যার কোনো আছে নাকি? মাথার সমস্যা হয় না, তারপরেও করি। এখন তো মানে তাও বন্ধ হয়ে গেছে, মূল্য দিচ্ছে না। অন্য জায়গার সস্তায় পাইতেছে, রেডিমেড পাইতেছে, এর জন্যই ভালো জিনিস তারা করতেছে না। মানে 2 টাকা কম হলেও তারা ওইটাই নিতেছে। বাড়ির পাশাপাশি কাজ করেও করা যায়, মানে ফাঁকে যাওয়া লাগে না, বাড়ি বসে করা যায়। এই কাঁথার অনেক টাকা একটা সংসারে খাটাইছি করছি, কিন্তু এটা তো নাই, এখন বন্ধ। সেজন্য মানুষ পিছনে পড়ে গেছে। যেটা তো হাতের সেলাই তো ভালো, রেডিমেড এসে এনে যদি সবাই সহযোগিতা করেন তাহলে যদি আসে আমাদের ভালো হইব। এক একটি কাঁথা সেলাই করতে অনেক সময়, এমনকি 1 বছরও লেগে যায় সূচ শিল্পীদের। আর এই এক একটি কাঁথা সেলাইয়ের পিছনে থাকে অনেক হাসি কান্নার গল্প। তাই বলা হয় নকশি কাঁথা এক একজনের মনের কথা বলে। এটা আর কি 1 সপ্তাহ 12 দিন, 10-12 দিন এরকম। ছোট তাড়াতাড়ি হয়, বড় তো একটু সময় লাগে। জাবিনটা হচ্ছে গিয়ে এই যে একটা ডিজাইনটা যে বসায়, এর উপরে হলো বড় বড় করে ফোড় দিয়ে জাবিন দিয়ে আটকাই জিনিসটা। এই কাপড়টা আটকাইলাম জাবিন দিয়ে, তারপরে হলো বুতাম গাঁট দিই, তারপরে কাঁথা সেলাই। সংসারে কষ্ট এখন অভাবই আমার, 2টা ছেলে মেয়ে পড়াশোনা করে, এই জন্য আর কি করি। কষ্ট হলেও করি। আমি প্রায় 20 বছর যাবত করতেছি, ভালো লাগে। করতে করতে অভিজ্ঞতা হয়েছে, ভালো লাগে। অনেকেই বাদ দিচ্ছে, কিন্তু আমি করি এখনো। পয়সা থাকার চেয়ে ঘুম পাড়ার চেয়ে 2টা পয়সা এগিয়ে আসে করলে সংসার সচ্ছল হয়। আগে মজুরিটাও বেশি পাইতাম আগে, এখন কমে গেছে। আবার কাজটাও কম আসে, অর্ডারও কম আসে, অর্ডার আগের মতো আসে না। দেশের মানুষ যদি এই জিনিসটা ব্যবহার করে আর আমাদের মজুরিটা দেয়, তাহলে এই কাজটা থাকবো আর কি, ধরে রাখা যাবো। কালকে মেয়ের নোট গাইড বই নাই, কান্না করছে, আব্বু টাকা দেন, আমি গাইড কিনবো কিভাবে। পরে কালকে ভাই বিল দিছে, সব মহিলাকে ডাক দেয়। কালকে আমি 500 টাকা একটা গাইড বই এনে দিচ্ছি মেয়ে তো খুশি যে আমি কামাই করছি, নিজে আমি সেলাই করছি, মেয়েও সেলাই। মা আমার টাকা আমি গাইড কিনলাম, আমার খুব খুশি লাগতেছে। সেলাই করার পরে যে মজুরিটা পাইছি, ছেলে মেয়ে পড়াশোনা করাইছি, ছেলেটা যে ভালো রেজাল্ট এসেছি পাস করলো, ইন্টার পাস করলো, তখন আমার খুব ভালো লাগছে আর কি। এদেশে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে কাঁথার ব্যবহার নেই। পল্লী শিল্পের কথা ভাবতেই প্রথমে মনে পড়ে নকশি কাঁথার কথা। যুগ যুগ ধরে বাংলার গ্রামে নিভৃতে তৈরি হচ্ছে এই কাঁথা। আমি আগে মার কাজ দেখতাম, এগুলো করতো, এই সেলাই ফুরিংয়ের কাজ। তখন দেখে তারপরে একদিন শখ হয়েছিল করার, তারপর করছিলামও, পারছিলামও। তারপরে আর কি টুকটুক করে করছি, তাই আর কি এখন পারি। এই সেলাই ফুরিংয়ের কাজ আমার খুব ভালো লাগে। এই কাজটা যদি আগের মতো আবার শুরু হতো তাহলে করতাম, এবং পড়াশোনার পাশাপাশি এই কাজটা আমার খুব পছন্দ, এই সেলাইয়ের কাজ, এর জন্য করি। গাইড কিনছি নিজের রোজগারের টাকা দিয়ে, প্রথম একটা পড়ার জিনিস কিনছি, খুব খুশি লাগছে। গাইডটা কিনে খুব ভালো লাগছে যে নিজের রোজগার দিয়ে একটা জিনিস কিনছি। নকশি কাঁথার এই ভালো দিনটা যদি আবার আসে, কাজটা যদি আবার আসে, তাহলে আমরা নিজের পড়ার খরচটা নিজেই চালাতে পারবো। আমার শখ আছে মানে বড় হয়ে পড়ালেখা করে একটা চাকরি করব, মা বাপে যতটা কষ্ট করছে তার ভালো একটা দাম দিতে পারবো। মানুষজন এটা আরও বেশি করে কিনলে আরও বেশি চাহিদা বাড়বে,
আরও ভালো হবে কাজটা। সরকারি বেসরকারি তারা যদি ভালোভাবে সাহায্য করে তাহলে সেই দিনটা আবার ফিরে আসবে। গ্রাম বাংলার নকশি কাঁথায় যেসব মোটিভ দেখা যায় সেগুলো হলো পদ্ম, জীবন বৃক্ষ, মাছ, নৌকা, হাত পাখা, ময়ূর, পালকি, মসজিদ, মিনার, গম্বুজ, লতাপাতা, প্রজাপতি, ফুল, পাখি, হাতি, ঘোড়া, চাঁদ, তারা এবং একই সাথে গ্রামীণ জীবনের অনেক কিছুর আলপনা। এ যেন শিল্পীর কাছে অতি পরিচিত পরিবেশ ও প্রকৃতির নিঃশর্ত আত্মসমর্পণ। প্রতিটি অঞ্চলের নকশি কাঁথায় রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। কাঁথায় ব্যবহৃত ফোড়, সেলাইয়ের কৌশল ও নকশার ব্যবহারই বলে দেয় কাঁথাটি কোন অঞ্চলের বা কী মানসিকতা থেকে এই কাঁথা তৈরি করা হয়েছে। একটা কাঁথা করতে আমার 15-20 দিন সময় লাগে। সংসারের কাজও তো করতে হয়, তার পাশাপাশি এই অবসর সময় পেলেই এই কাঁথার কাজে আমি আর কি করি। নকশি কাঁথা বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ রেডিমেড কাঁথার জন্য রেডিমেড নানান পদের নিত্য নতুন জিনিসের কারণে। আমরা চাই এই নকশি কাঁথার এই কাজগুলো আবার গ্রাম বাংলার ঐতিহ্য হয়ে উঠুক, সবার মাঝে সামনে এসে উঠুক। এইগুলা যদি সরকার থেকে আমাদের প্রশিক্ষণ দেওয়া হতো তো আমরা আরও খুশি হতাম, আমাদের এই সংসার ভালোভাবে আরও চলতো। নকশি কাঁথার সেই ভালো দিন আসলে আমাদের আর কি পেট চলতো, এই এত আমাদের চিন্তা করা লাগতো না। স্বামীর পাশাপাশি আমরাও সাহায্য করতে পারতাম সংসারে। ছোটোকাল থেকেই আমার এই শখ ছিল, আশা ছিল যে আমি নকশি কাঁথার একজন বড় আর কি শিল্প হব, এই আমার একটা থাকবো এমনি মানে এইগুলা নিয়ে আর কি করব, মিলেমিশে একটা কোম্পানি থাকবো। কিন্তু এইগুলো তো আস্তে আস্তে আমাদের এই নকশি কাঁথা বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার কারণে ইচ্ছাটাও আমাদের শেষ হয়ে যাচ্ছে, আগের মতো ইচ্ছাও নেই আর এগুলো নিয়ে। এই কাজগুলো মানুষ এই মূল্য দিক বা না দিক, আমার কাছে অনেক মূল্যবান এই নকশি কাঁথার কাজগুলো। এটা আমাদের একটাই দাবি, এই নকশি কাঁথার এই সেই ভালো দিন আবার ফিরে আসুক আমাদের মাঝে। আমরা সবাই আগের মতো এই কাজগুলো নিয়ে ব্যস্ত থাকতাম, এই অনেকজনের এমনি পারিবারিক সমস্যা মিটে যেত যদি আমরা এই কাজগুলো আবার আগের মতো ফিরে পেতাম। আগেকার দিনে প্রতিটি পরিবারে নকশি কাঁথার ব্যবহার ছিল ব্যাপক ও বহুবিধ। ব্যবহার অনুযায়ী এগুলোর নামেও ছিল ভিন্নতা। যেমন শীতের জন্য লেপ কাঁথা, বালিশে ব্যবহারের জন্য বয়তন, নামাজের জন্য জায়নামাজ কাঁথা, বসার জন্য আসন কাঁথা এবং খাবারের জন্য দস্তরখান সহ কাঁথার ব্যবহার অনুযায়ী আরও অনেক নাম ছিল। মেয়েদের বিয়েতে এবং আত্মীয় স্বজনকে কাঁথা উপহার হিসেবে দেওয়ারও রেয়াজ ছিল। স্নেহময়ী মা তার সন্তানের জন্য, স্ত্রী তার স্বামীর জন্য এবং নানি দাদি, খালা ফুপুরা পৃথিবীতে নতুন অতিথির আগমনকে সামনে রেখেও কাঁথা তৈরি করতেন। একটা কাঁথা তৈরি করতে সময় লাগে আমার 12 থেকে 13 দিন, আর একটা চাদর তৈরি করতে লাগে আমার 10 দিন, আর প্লেসমেট ওটা 2 দিনও লাগে না। আগে তো ভালোই ছিল, এখন তো কাজই নেই, আমাদের কাজ নেই। আমাদের মানে এখন বলা লাগে একটা নিরীহ একটা হয়ে গেছে আমরা, আমাদের কোনো দামই নেই। কারণ এখন আমরা যে জায়গায় এই অর্ডারগুলো পেতাম এখন ওইখানে ব্লকের কাজ অর্ডার পাই, আমাদের এই নকশি কাঁথার কাজ অর্ডারে পায় না, এই কারণেই আমাদের অর্ডার আসে না। বড় বড় কারখানা আর হচ্ছে যে রঙ বেরঙের নতুন নতুন ডিজাইনের কম্বল, আপনার রেডিমেড জিনিসের কারণে আমাদের এই নকশি কাঁথার ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে। নকশি কাঁথা আমাদের মায়া ও ভালোবাসায় জড়িয়ে আছে, নিজের সন্তানের মতো, এই কারণেই নকশি কাঁথা আমরা ছাড়তে পারবো না। এই বাংলাদেশের ঐতিহ্য যাতে সবাই দেখতে পারে, ধরে রাখতে পারে, এই কারণে আমার কাছে একটাই চাওয়া যে আমাদের এই কাজটা আবার আগের মতো নতুনভাবে শুরু হোক। একটা সময় এই হস্তশিল্প দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও ব্যাপক সুনাম করেছিল, কিন্তু বর্তমান সময়ের আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে হাতের সেলাইয়ে গড়া এই নকশি কাঁথার ঐতিহ্য। বড় বড় কারখানায় তৈরিকৃত দেশি বিদেশি রং বেরঙের রেডিমেড কাঁথা কম্বলের ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের গ্রাম বাংলার এই দেশীয় শিল্পটি। কেবল সুই
আর সুতোর কারুকাজ নয়, নকশি কাঁথা চিরন্তন বাঙালির ভালোবাসার গল্প। প্রতিটি সূচের ফোর আর বাহারি রঙের সুতোই জীবনগাথা। তেমনই একজন সুচ শিল্পী মর্জিনা। নিপুণ হাতের ছোঁয়ায় গভীর মমতা দিয়ে 20টি বছরেরও বেশি সময় ধরে তৈরি করেছেন অগণিত নকশি কাঁথা। তবে কালের বিবর্তনে নকশি কাঁথা এখন বিলীনের পথে। যে পরিমাণ সময় আর পরিশ্রম, মজুরি তার তুলনায় খুবই নগণ্য। এই পরিস্থিতিতে দুর্বিষহ জীবনযাপন করছেন মর্জিনা। চোখে দেখি না, তারপরে কষ্ট করে করি। করার আমার প্রয়োজন আছে, ওষুধ লাগে, পান লাগে, সুপের লাগে, ওষুধ পানি পুনে করেন। পোলাপানে কয়টা চালাইব? আমার পোলাপানে এত চালাইতে পারে না, আমার এত পোলাহানে তো পোষায় পারে না। মনে করেন সেই জন্য কষ্ট করে এলেও এগুলো আমি এখনো সিলাই। আমি আর সিলান চলে না, তারপর আমি চিলাই। মনে করেন আমার প্রয়োজনের জন্যে। আমার খুবই দরিদ্র আমি। আমার স্বামী মারা যাওয়ার পরে যে অভাব, আমি যদি 2টা খেতা সিলাই পারি তাও আমার চাহিদা এটা একটু মিটে। পোলাপানের কাছে এই করা লাগে না ওষুধের জন্যে যে আমার টাকা দেয় ওষুধ আনা লাগবে। আমি যদি খাতা সিলাই পারি তাহলে আমার হয়। তাও এনে মনে করেন এটা ছাড়া আর একটা সিলাইছি, এটা সিলানো হয়েছে কিনা হয়েছে, আর একটা জমা হয়েছে। আর এখন তো 7 দিনের মধ্যেও পাই না, আমরা 1 মাসের মধ্যেও পাই না কাজ। তাহলে আমাকে চলবো কীভাবে? এই কাজটা যদি না দেয় আমাকে, তাহলে আমরা চলুম কীভাবে? আমরা তো আর কিছু কাজ করে পাই না। আমরা লেখাপড়ি জানি না, আমরা কোনো কিছু জানি না যে আমরা একখানে চাকরি করুম কি অন্য কাজ করুম। আমাকে এই কাজটাই আমাকে সম্ভব। তরুণী মর্জিনা সুইসুতোর বুননে স্বপ্ন বুনতে বুনতে জেগে দেখেন পার হয়ে গেছে দীর্ঘ বছর। চুলে ধরেছে সাদা রং, চেহারা এসেছে বয়সের ছাপ। সেই শক্ত হাত কাঁপছে সূচের ফোঁড় উঠাতে, চোখে পড়ছে না সুতোর ভাঁজ। কিন্তু একসময় এই হাতে চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে তৈরি করেছেন রং বেরঙের বাহারি নকশি কাঁথা। আরও কত কি, তার হিসেব নেই। চোখ নকত খাই রাই করলাম, হে আন্দাজ টাকা পাইনি আমরা। আগে তো টাকা পাই নেই বেশি, এখন একটু পাই। পরবর্তীতে পাইবেন নাকছিলাম, তা বন্ধ হয়ে গেল। এখন তো আমাকে কষ্ট ছাড়া নাই, উপায় নাই না। আমরা তো কোনো কামই জানি না, ওই কামের পরই বর্ষা করে চলতাম আমরা। যে মনে করেন 2টা পয়সা করলে পদে পোলাহান রে ভালো খাওয়াই পারতাম, একটু নিজে ভালো চলে পারতাম। মনে করেন অসুস্থ হয়েছি, এখন 2টা সিলাই পারলে একটু পত্র খাই পারতাম, একটু করে পারতাম। সেটা তো নাই কেন আমাকে। এখন এটা খাইয়ার পারলে এটা খাইয়া পারি না। পোলাহানে কয়টা দিব? পোলাহানে জান খাটায় কাম করে সবাই। কখনো ভাবি নাই মানুষের বাসায় কাজ করা লাগবে। ভাবছিলাম যে ওই রক্সি খাতা সিলিয়াই করব, জীবন শেষ করব। তো পারলাম না। রক্সি খাতার কাজ নাই দেখে মনে করেন এখন তো প্রয়োজনে যা লাগবো তা তো করা লাগবো। যে আল্লাহর কাছে সবসময় কই, আল্লাহ যা ভালো দিন, যেদিন গেছে ভালো নিছাও, যেদিন সামনে আসতেছে এই দিনই খারাপ আসতেছে। স্বপ্ন দেখছিলাম, করছিলাম যে আল্লাহ কবে ঘর দিবে, এটা ঘরের তলে কবে হইবার ভাগ্য গো। ঘরটা আল্লাহ দিবার দিছে, ঘর দিয়ে স্বামী মরে গেল, স্বামী ঘর তলে হওয়ার ভাগ্য গেল না। কত কষ্ট করে ঘরটা দিল স্বামী, ভাগ্য গেল না হওয়ার। নিজের বলতে আছে মর্জিনা বেগমের ছোট্ট এই ঘরখানা। ইচ্ছে ছিল মৃত্যু পর্যন্ত স্বামী সন্তান মিলে কাটিয়ে দিবেন এখানেই, কিন্তু হলো কোথায়? সন্তানরা যে যার মতো আছে। দিন, মাস, বছর এখন নিঃসঙ্গতায় মর্জিনা বেগমের চিরসঙ্গী। যে জীবনে নেই আর কোনো স্বপ্ন, নেই প্রাপ্তি, নেই হাসি, আনন্দ। এখন শুধু চিরবিদায়ের পালা। তবুও মর্জিনা বেগমের চাওয়া সন্তানতুল্য নকশি কাঁথার ভালো দিনগুলো ফিরে আসুক।
মমতাময়ী মা ও বোনের নিপুণ সেলাইয়ের ভোরে ভোরে কাঁথার শরীরে ফুটে থাকা গ্রাম বাংলার যাপিত জীবনের অনুপম চিত্র বাঙালির হাজার বছরের ঐতিহ্য এই নকশি কাঁথায়। এই ঐতিহ্যের অধিকারী শুধু বাঙালিরাই। নকশি কাঁথা আমাদের দেশীয় ঐতিহ্য, আমাদের গৌরব। এদেশের কারুশিল্পীদের নিপুণ হাতের অনবদ্য সৃষ্টি এই নকশি কাঁথা। নকশি কাঁথায় আমরা প্রতিনিয়ত খুঁজে পাই আমাদের শিল্প, সংস্কৃতি, সমাজ, সভ্যতা, প্রকৃতির অপার সৌন্দর্য, গৌরব গাথা ও সুপ্রাচীন ঐতিহ্য। আমি নতুন কোনো ডিজাইন নিয়ে চিন্তা ভাবনা করতে পারতেছি না। কেন করতে পারতেছি না? কারণ আমি চিন্তা ভাবনা করে আমি যে এটা ডেভেলপ করে আমি সেল করবো কোথায়? কারণ আমার সেলের জায়গা নেই। কারণ আপনারা যারা পূর্বে এগুলো নিতেন, আপনারা যদি আমাদের আবার সুযোগ করে দেন বা আমাদের প্রোডাক্ট আপনারা আবার অর্ডার দেন, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট অ্যাভেলেবল রেডি করে দিতে পারবো। আর যেহেতু আপনাদের এই প্রোডাক্ট বেশি চলে, আপনাদের পর্যটকদের কাছে আপনারা অ্যাভেলেবল সেল করেন, তারপরে বিদেশি আপনারা অর্ডার কেটে তাদের শিপমেন্ট করেন, আপনাদের শোরুমে আপনারা অনেক বেশি এই প্রোডাক্টগুলো বিক্রি করে থাকেন এবং চড়া মূল্যে বিক্রি করে থাকেন। আপনাদের চড়া মূল্যে বিক্রি হচ্ছেও, কিন্তু আমরা অর্ডার পাচ্ছি না আপনাদের। আফসোসের বিষয় এতটুকু, আপনারা যদি আমাদের মুখের দিকে তাকিয়ে বা আপনাদের বিজনেসের স্বার্থের দিকে তাকিয়ে দুনো পক্ষেই যাতে আমরা ভালো চলতে পারি, ভালো থাকতে পারি এবং সাধারণ খেটে খাওয়া যে দুস্থ নিপীড়িত গরিব দুঃখী মানুষ তাদের আহার রিজিক রুটির ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমার হাত দিয়ে তাদের এই কাজের উৎসাহিত করলাম। আপনারা আমাদের অর্ডার দিয়ে আমাদের অর্থ সহায়তা করলেন, তাদেরকে আবার আমি অর্থ সহায়তা করতে পারলাম। এটাই তো নিয়ম, এটাই তো একটা বন্ধুর পাশে দাঁড়াবে, এটাই তো একটা সুন্দর মনের মানুষ একটা অসহায় মানুষের পাশে দাঁড়াবে। এটাই আমাদের মূল চিন্তা ভাবনা থাকা উচিত। অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে উৎপাদন, আয় বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান তৈরির ক্ষেত্র হিসেবে নকশি কাঁথার রয়েছে অমিত সম্ভাবনা। এই শিল্পকে বিকশিত ও প্রগতিশীল করার লক্ষ্যে সুচ শিল্পীদের প্রতি বিশেষ নজরসহ সকল সরকারি বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহ আন্তরিকভাবে এগিয়ে আসলে তবেই বাঁচবে শত বছরের গ্রাম বাংলার ঐতিহ্য এই নকশি কাঁথা। ঐতিহ্য বাঁচলে তবেই ছবির মতো প্রকৃতি শোভিত স্নিগ্ধ গ্রাম বাংলার গ্রামগুলো সেই বিলুপ্ত প্রায় সৌন্দর্য, প্রকৃতি চিরচেনা সুন্দর এবং সচ্ছল রূপ বৈচিত্র্য ফিরে পাবে, ঠিক জীবনানন্দ দাশের রূপসী বাংলার মতো।